देखिए दोस्तों, किस तरह से एक बुजुर्ग व्यक्ति के घर में आग लग गई और उनकी सारी संपत्ति तबाह हो गई। ये प्रकार की घटनाएं बहुत दिल दहलाने वाली होती हैं दोस्तों। और कई बार इनसे पीड़ित लोग पूरी तरह से अपने घर और यादों से वंचित हो जाते हैं। दोस्तों, क्या आपको पता है कि इस आग ने किस तरह से इन बुजुर्गों को बर्बाद कर दिया? तो दोस्तों देखिए, किस तरह से इन परिवार को उजाड़ दिया है किसी आग ने। आप तो देख ही होंगे दोस्तों कि घर के जो सामान है वो जल के राख हो गई है। तो देर किस बात की दोस्तों, चलिए उन पीड़ित लोगों के मुंह से ही हम लोग जान लेते हैं कि क्या असर बीता है उन लोगों के ऊपर, उनका जीवन अब किस हाल में है। चलिए दोस्तों, बोलिए। আগুনটা কিভাবে লেগেছে সেটা বলতে পারবো না, আল্লাহ বলতে পারবে। আচ্ছা, তারপরে থানার দারোগা এসছিল। আচ্ছা আচ্ছা, তারপর বলুন। তারপরে টিপু খাঁ আর টিপু খাঁর বউ এইদিকে যাইছিল। তারপরে আজ সকালবেলা টিপু খাঁ এসছিল। তারপরে ওই হালদার সঞ্জয় হালদার ওই ছিল। সঞ্জয় হালদার বললো কোনো টেনশন নাই, আমি দেখছি, হ্যাঁ আমি ঘর বের করবো, ওটা বলল। তারপরে আজকে থানাতে গিয়েছিলাম, থানায় কাগজপত্র সব সই স্বাক্ষর করা হইলো। করার পর বিডিও অফিসে জমা দিই। 12 কেজি করে চাল দিয়েছে বিডিও। আচ্ছা, 12 কেজি করে চাল আপনাদের দুজনকে দিয়েছে? হ্যাঁ। টোটাল 24 কেজি? না, ওই 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 মেয়েটাকে 12 কেজি আমাকে 12। दोस्तों, इस आग ने इस घर को तबाह करके ही रुका नहीं, इस घर के जो पड़ोस वाले घर है उनको भी तबाह करके रख दिया। और इसी बात पर यहाँ का जो वीडियो है उस वीडियो ने इन लोगों को बुलाया था और 12 किलो करके ये दोनों पीड़ित परिवार को टोटल 26 किलो चावल दिया है। और इन बुजुर्ग का कहना है कि यहाँ के जो एमएलए है वो और उनके पति गुजर रहे थे, तभी उन लोगों ने देखा कि ये घर जल रहा है और इनसे उसी वक्त मिले और उनको कहा कि हम घर के इंतजाम जरूर करेंगे, आप टेंशन मत लीजिए। यही कहना है इनका। আচ্ছা, তো ওই ওনারা দুই স্বামী স্ত্রী রাত্রে যাচ্ছিলেন, তখন এনারা হঠাৎ দেখতে পান আগুনের তখন আগুন তখন এনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। আচ্ছা, এখানকার স্থানীয় যে বিধায়িকা সায়না মমতাজ, তাই তো না? তো উনি আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছেন একটু বলুন। মানে আপনাদেরকে কি বলেছেন, কি কথা দিয়েছেন? বুঝছে কোনো চিন্তা নাই, আমি টাকা দিয়ে দেবো, ওই এমএলএ সাহেব যা বলেছে। বা এখানকার বিধায়িকা তিনি এনাকে বলেছেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, তা বলেছে। আচ্ছা, ক্ষতিপূরণ হিসেবে কত টাকা দেওয়া হবে, কি কি কিছু বলেছেন? না, তা কিছু বলেনি তো। না, বলেনি। আচ্ছা, তো কতদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে কিছু বলেছেন? না, সেটা বলেনি। আচ্ছা, তারপরে আর কে কে আপনাদের এখানে এসেছিল? চেয়ারম্যান এসেছিল। আচ্ছা, চেয়ারম্যান বলতে গেলে এখানকার নওদা পঞ্চায়েত সমিতির যে সভাপতি, সে এসে 1000 টাকা দিয়েছে আপনাদেরকে, তাই তো? আচ্ছা, আপনারা এটা নোটিশ করে রাখবেন যে এখানকার যে পঞ্চায়েত সমিতি, এই নওদা ব্লকের যে পঞ্চায়েত সমিতির যে প্রধান, মানে পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই ব্যক্তি এখানে এসে 1000 টাকা এনাদের হাতে তুলে দিচ্ছেন, তাই তো? 1000 টাকা 4 লাখ তিরপল মন্দির বলা দিয়েছে, দেখান। আচ্ছা, আসলে একটু ঘরের ভিতরটা দেখে দিই আমরা। এই টাকা দিয়ে দেওয়া হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সে এসে 1000 টাকা আর এই যে টাঙানো আছে তিরপল, এই তিরপলটা দিয়ে গেছে আর এই কম্বলটা দিয়ে গেছে। এটা হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, আপনারা সবই তো বুঝতে পারছেন, এই অসহায় পরিবারের পাশে এখন আপনাদেরকে দাঁড়াতে হবে। তা আপনারা যে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে অনুরোধ,
এই পরিস্থিতিটা আপনারা এমনভাবে ছড়িয়ে দিন যাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। আজকে দেখুন এনারা এমন গরিব, কেউ কেউ বলছে এনারা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান, কেউ কেউ বলছেন এনারা একদম কোনো রকম খেটে খুটে সংসার চালান। তো এই যে আপনার দুজন পাশে দাঁড়ান, এই হচ্ছে এই পরিবারের লোকজন। এবার আপনারা বুঝুন, এনাদের এখন আর পাশে কেউ নেই সেভাবে আর্থিকভাবে সাহায্য করার বা কোনো খাদ্য সামগ্রী দেওয়ার সে ধরনের লোক কিন্তু খুব কম। তো এনারা এই যে ঘরের তো পরিস্থিতি বুঝতে পারছেন, তো এখন এনারা কি করবেন, কোন দিকে যাবেন, এই সব দায়িত্বগুলো এখানে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন নাম নিয়েছে তাদের, এখানে যারা সমাজসেবী সংগঠনের নাম নিয়েছে তাদের এগুলো উচিত যে এই যে আজকে হতদরিদ্র যে পরিবার, সেই পরিবারের পাশে এসে একটু দাঁড়ানো, তাদেরকে একটু সাহায্য করা। অনেকেই দেখা গেল এখানে ইলেকশনের সময় বড় বড় সব কথাবার্তা বলে যায় যে আমরা সমাজসেবী, আমরা এই সোশ্যাল ওয়ার্কার। তো সমাজসেবীর যেটা মানে আমরা যতদূর পড়াশোনা করে শিখেছি, সমাজসেবার মানে হচ্ছে সমাজের সেবা করা, এলাকার মানুষজনের পাশে থাকা। তো আজকে তারা মুখে বলে যাচ্ছে আমরা সমাজের সেবা করি, আমরা মানুষের পাশে থাকি। তো আজকে এই তো শুনলেন অবস্থা, এনাদেরকে আরও বেশি পরিমাণে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে আপনাদের। আচ্ছা, এই আগুনটা যখন লাগলো তখন আপনি কী করছিলেন? ঘরে বসছিলাম। কোন ঘরে ভেতরে বসছিলেন? ওই বড় ঘরে, যে ঘরে ওই যে পুড়ে গেছে ওই ঘরে। আচ্ছা, আর আগুন হয়েছে ওই বেড়াতে থেকে ধরে। আচ্ছা, বেড়া থেকে আগুনটা লেগেছে। হ্যাঁ। আচ্ছা, বেড়াতে কিভাবে লাগলো একটু আইডিয়া? কিভাবে লাগলো আইডিয়া আমি বলতে পারছি না। আমি রান্না করে আমি সব কিছু তুলে নিয়ে এসেছি, সব তুলে নিয়ে এসে যেমন আমার স্টেশন গা দেবো, আমি তাহলে পানি গরম করতে হবে, আমি তাহলে পানি গরম করে দেবো, গা দেবো, ঠান্ডা পানিতে গা হয় না। তো ও বলছে কি না তোমার তো অসুখ মানুষ, আর গরম পানি করতে হবে না, তোমার কষ্ট হয়েছে, তা আমি ঠান্ডা পানিতেই গা দেবো। তা বলছি কি না গো, তোমার আবার অসুখ বেশি হবে, জ্বর আসবে, তখন আমারই আবার কষ্ট হবে তোমাকে। দিয়ে ও তখন ওয়াই বললাম, আমি বেরি না, আমি বসে আছি আর ও তাই একটা লোক তাই বসে গো তোমাদের বেড়াতে আগুন গো তাগিলে, আর আমি লাভ দিয়ে নেমেছি, আর ও লাভ দিতে নামতে পারছে না তাড়াতাড়ি। আমি লাভ দিয়ে নামি, আমার বাড়ির বাইরে তার বেঁচেতে পানি আসি, সেই পানিটা আমি ছুঁড়ি আমি আগুনে দিয়েছি, আর আগুনটা একবার নিচে বসে গেল। আর আরও যদি কেউ মানুষ থাকতো তাহলে আগুনটা আমার লেগে যেত। মানে আমি পানি টিপা মানুষও পাচ্ছি, একটা মানুষ কেউ ছিল না তখন, যখন সব একবার আর দপদপ করে জ্বলিয়ে পরে তার আগুন হয়ে গেল, এবং মানুষ এসে সব ঘুরি দাঁড়াচ্ছে, যাতে কি করি তারে আগুন এসে বাঁশ ফুটছে, তখন আগুনের কাছে কেউ ধরতে পারল না। আগুনটা যখন থমথমি হলো, তখন মানুষ চারিধারে এসে তখন বাঁশ গড়া লিখে দিল। আচ্ছা, তো বন্ধুরা আমরা এনার কাছে জানতে পারলাম যে আগুনটা ধরেছে, ইনি বুঝতে পারলেন কিন্তু নেভাতে পারলেন না। তার কারণ একটাই, ইনার পরিবারে পর্যাপ্ত পরিমাণে আগুন নেভানোর প্রয়োজনীয় সামগ্রী ছিল না, আর সব থেকে বড় কথা লোকজন ছিল না। তো এই অসহায় ব্যক্তি এরা কিভাবে আগুনটা নেভাবে? যথেষ্ট এনারা চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাটা যথেষ্ট ছিল না, তাই আগুনটা আজকে এই দাবানলে পরিণত হয়েছে। মানে ওকে আমি বলছি যে তুমি একদম পানি দাও আমাকে, তুমি পানি জানো, পানি লাগে না, পানি টিপতে পারছে না, মানে ওর আতম লেগে গেছে, ও পানি টিপতে পারছে না। আমি কি করছো তুমি? পানি দাও আমাকে, পানি দাও, কয়েছো গো, পানি দাও গো, আমাকে পানি দাও, আমার আগুনটা লিবি দাও, আমার আগুনটা লিবি দাও, ওকে মোটর লেনো না গো, আমার ঘরটা লিবি দাও না গো, আমি এরকম চিল্লাচ্ছি। দিয়ে তখন ওই কারেন্ট আগুন যখন জ্বলি গেল, তখন আবার এসে সব লোকজন ঘুরে গেল, কারেন্ট নামি দিয়ে আইলো, হ্যান্ডেল নাকি বলে ওখানে নামি দিয়ে আইলাম। দেখুন এরা বলছি আমার মোটর চালিয়েছিল, ওই কারেন্ট ছিল না, তাতে মোটর চালাতে পারলাম না। আচ্ছা, আপনাদের এখানে স্থানীয় যে পঞ্চায়েত, সে পঞ্চায়েত থেকে কোনো নেতা আসেনি এখানে? এসেছিল। আচ্ছা, তারা কি বলেছে? তারা এসে দেখে গেল, ভিডিও করে নিয়ে গেল। আচ্ছা, তারপরে কি কথা বলেছে আপনাদের? বলেছে হবে দিব, ঘর দেব। আচ্ছা, ঘর দেবে, তো কতদিনের মধ্যে দেবে? কি কি সেটা ওরকম করে আমাদেরকে ফাঁকি বলেনি, হ্যাঁ দিব। আচ্ছা বন্ধুরা, নোটিস করবেন এখানকার যে স্থানীয় পঞ্চায়েতের যেসব নেতা কর্মী যারা আছে পার্টির, তারা এনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বলেছেন, মানে প্রতিশ্রুতি দিয়েছেন
যে এনাদেরকে ঘরে একটা ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ বলেছে। আচ্ছা, তারপরে আর কেউ আপনাদের বাড়িতে আসেনি যে সহযোগিতার হাত বাড়িয়ে জন্য, হ্যাঁ সাহায্যের হাত বাড়াতে? হ্যাঁ বলেন। এসেছিল, মৌলানারা এসেছিল, মৌলানারা এসে দেখি ওরা সাহায্য করে গেলে যে ছেলেটা বুঝলেন না, ওই ছেলেটার ভাই মৌলানা, ওই মৌলানাদের সঙ্গে ওরা যুক্ত করেছে। যুক্ত করে এক বস্তা চাল, একটা শাড়ি, একটা লুঙ্গি, 2 কেজি ডাল, তারপরে একটা গামছা আর একটা তিরপল ওরা সাহায্য করে গেল। আচ্ছা, তো মৌলানাদের তরফ থেকে যে সাহায্যটা এসেছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, হ্যাঁ যে আজকে ইমামরা আজকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে, এটা সত্যিই আমাদের সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আগামী দিনে এই ব্যাপারটা কিন্তু সমাজে দারুণ একটা ছাপ ফেলবে। আচ্ছা চলুন, কি কোথায় কোথায় ক্ষতি হয়েছে একটু দেখে নিলেন জায়গাগুলো। আপনারা আছেন বাইরে, অসুবিধা নয়, আপনারা থাকবেন, ক্যামেরায় লোকজন থাকবে, পারি বেড়ে পাই তখন তোমরা থাকো, সবাইকে দেখে ভালো হবে। যে অসুবিধা কি? আচ্ছা, আমার সঙ্গে রাখেন। আচ্ছা, এইগুলো তো ছিল তাই তো? আচ্ছা, তিল, এই ক্যামেরা এদিকে নিয়ে আসো একটু ভালো হবে। আর এটাতে রাই ছিল। এই দেখুন এখানে পুরো তিল আছে, তিলগুলো সব পুড়ে শেষ। এই দেখুন দেখুন, কাঁচা তিল এখন হয়ে গেছে ভাজা তিল আগুনের তাপে। আর ওটাতে কালাইয়ের বিছন ছিল 10 তাহলে কত বড় কালার বিছন আছে এটা? কালাইয়ের বিছন আছে 10 কেজি কালাইয়ের বিছন ছিল। এই দেখেন এটাতে আছে, এটা দেখাচ্ছি কলাই চাল, এটাতে আছে কলাইয়ের বিছন। দেখুন এগুলোও নষ্ট। বুঝতে পারছেন কত পরিমাণে ক্ষতি হয়েছে এই গরিব পরিবারের। আর এটাতে এটা এটা দেখা তো চাগান এটাতে চাল আছে, চালগুলো পুড়ে শেষ। তো এইটা পরিস্থিতি। আর এদিকে জামা কাপড় তো একদম কিছু নাই, যেগুলো রুটিটা খাবো ফাটিটা সরব দেখি। জামা কাপড়গুলো দেখুন কি অবস্থা। ভালো করে ওই খাটের উপরে ওখানে খাট ছিল। হ্যাঁ সব বুঝতে পারছি, তো পোশাক আশাক সবই তো শেষ। এই যে শীতের সময়, একটা পরনে যেটা ছিল আর এই যে আপনার শীতের যেটা এখন প্রধান পোশাক বা প্রধান যেটা জিনিস সেটা হলো লেপ ল্যাপ বা ক্যাথা। ল্যাপ তো ল্যাপ সেই বলে না বর্ষার সময় ছাতা আর শীতের সময় ক্যাথা, তো এই ক্যাথায় আজকে পুরো শেষ। তো এরা এখন শীতটা কিভাবে কাটাবে সেটা এরা নিজেরাই বুঝতে পারছে না। আচ্ছা, তো আপনাদের তো লেপ কাটা সব পুরো শেষ, তাহলে আপনারা এই শীতের সময় এখন কিভাবে কাটাবেন মনে হয়? কিভাবে কাটাবো কি আমাদের উপায় নাই, কিভাবে কাটাবো সেটা তো আমাদের চিন্তা করে আমাদের কি উপায় কি করবো। তোমরা থাকতে যদি আমাদের এত কষ্টটা হয়, তোমরা হেলে মানুষ, তোমরা যদি কষ্টটা আমাদেরকে দাও আমাদের ভালো হবে। আমরা গরিব মানুষ, আমরা কোনো রকম আমাদের দিনটা চলে, আমাদের গরু মানুষ চলতে পারে না, কোনো রকম আমরা খাই। চলুন একটু উপর দিকে রেখে আসি। তারপরে ঘরের এইখানেই ছিল সেই ঘর, যে ঘরে এনারা বসবাস করতেন। বুক ভরা স্বপ্ন নিয়ে এই ঘর তৈরি করেছিলেন। আজকে সেই ঘর আজকে পুরে একদম শেষ। মানে একটা কুচু পর্যন্ত এই তো নাই। চাল দিয়ে ঘরের পরিস্থিতিটা দেখুন এই দেখো তসু, কি অবস্থা। এটা তসু ছিল, দেখাও, তসুটা দেখাও। তসু, এই দেখো, এই দেখো কাঁথা, এই দেখো মানে ওই যে ওখানে তসুক তুই লুকুল ওরা ওইখানে সব ওইখানে আপনাদের ওইখানে খাবার সামগ্রী বা শস্য থাকতো, আর সেই জিনিসটাও আজকে শেষ। পুরি শেষ হয়ে গেছে। ওইদিকে বাক্সটা একবার দেখাও, বাক্সটা বাক্সটা দেখাও, বাক্সটা কি অবস্থা দেখাও।
বাক্সে, এই বাক্সে কি ছিল ওই আপনাদের? যে ওইখানে সব ছিল, আচ্ছা, লেপ কাঁথা বলা আমার এই বাক্সে বাক্সে। ছিল, হ্যাঁ। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাক্সের কি পরিণতি। এই বাক্সের মধ্যেই ছিল ওই শীতের পোশাকগুলা। ওই ছিল। আর আর যেখানে গায়ে দিতাম সেখানে এই খাটের উপর ছিল, যেখানে গায়ে দিতাম। কি ভয়ানক আগুন, দেখুন একটা পরিবারকে কিভাবে শেষ করে দিল চোখের সামনেই। এই বাড়িতে তাহলে আপনারা দুই মানুষে থাকেন, দুই বৃদ্ধ এবং বৃদ্ধা। আর লাকড়ি থাকে, আমি কাজ করতে পারি না। আর একটা বাচ্চা নাতনি থাকে। বাচ্চা বড় সিয়ানা, লাকড়িটা থাকে বড় সিয়ানা বাচ্চা। একটু এই থেকে ক্যামেরাটা করছে এই তোমার থেকে। আচ্ছা দেখি সব শেষ, কাপড় চোপড় কিছু নাই, কিছু নাই। এনারা একদম রাস্তার পাশেই বাড়ি। তো এখন সরকার যদি এদের পাশে না থাকে, সরকার যদি এদের পাশে না থাকে, এনাদেরকে বাড়ি বাদে রাস্তায় গিয়ে বসতে হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন। তো কিছু নাই আমার। সরকারের কাছে আমাদের আবেদন। আচ্ছা সবাই একটু এদিকে আসুন, এদিকে এখানে দাঁড়াও, সবাই পাশে দাঁড়াও। দাঁড়াও। আচ্ছা আমরা এইদিকে দাঁড়াই, তুমি এইদিকে যাও, ওই দিক থেকে তাহলে ক্যামেরাটা ভালো হবে। এখানে দেখো তো দেখুন এই যে ব্যক্তিদের আগুনে বাড়িটা শেষ হয়ে গেছে, জানো এই ব্যক্তির পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার আপনার সবার। আর এই মুহূর্তে দাঁড়াতে হবে, কারণ ভারতীয় সংবিধানে উল্লেখ করা আছে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি বা বর্ষায় বা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি যাদের আছে তাদের পাশে সব থেকে জরুরি অবস্থায় একবারে তাড়াতাড়ি তাদের পাশে থাকতে হবে মানুষকে, সেটা প্রশাসনিক হোক, এলাকার স্থানীয় পঞ্চায়েত হোক, ব্লক হোক, যে কোনো ডিপার্টমেন্টই হোক, তাদের পাশে গিয়ে আগে দাঁড়াতে হবে। তো ইনাদের এই পরিস্থিতি আজকে দেখুন, গতকালকে আগুনটা লেগেছে ঘরটা একবার দেখে দাও ভালো করে ওখান থেকে। গতকালকে আগুনটা লেগেছে, কিন্তু ইনাদের পরিস্থিতি এখন এতটা শোচনীয় যে ইনারা রাত্রিতে থাকবেন কোথায় সেইটাই এখন ঠিক হয়নি। সারা রাত ইনাদেরকে জেগে জেগে কাটাতে হচ্ছে। তাহলে দেখুন আমরা খুবই শীত লাগছে। আমি একবার বলছি যে শীত লাগছে গো আমার খুবই, কী করবো, কী গায়ে দেবো, একটা চাদরও নাই, আমার গায়ের উন্নাম নাই যে আমি সেটা গায়ে দেবো কি বসবো। আমার বোন একটা উন্না লেগেছে, বোন আমার কানে মুখে দিয়ে গেছি ইচ্ছে কি আমরা তো জ্বর লাগছে গো, আমার কত জ্বর এসে আমি কী গায়ে দেবো। এই বাড়ির মেয়েটা একটা গায়ে দিয়ে গেল, সেই যে একটা গায়ে আমরা কিনবো করে আমরা গায়ে থাকি রাত্রে ঘুমাইনি সারা রাত। আমার কী হইলো, আমি কী করবো, আমি কী করবো, আমি কী করবো করে আমি সারা রাত ঘুমাচ্ছি না, কাঁদছি। আর আমার তাতে অসুখ শরীর, আমি কী করবো, আমি এই আমার জানের মধ্যে ধরপড় করছে, আমার সব যন্ত্রণা করছে, আমার ভেতরে আমার আনচান করছে, আমার মনে হচ্ছে আমার ঘর পুড়ে গেল না আমি মরে গেল, আমার এরকম আমার চিন্তা হচ্ছে আমার ভিতরে। ইনারা বলে গেছেন গতকালকে এই যে ঘরটা শেষ হয়ে গেছে এনাদের, তো ঘর পোড়ার পর থেকে এনাদের সারা রাত দু চোখ এক করতে পারেননি এনারা। এই যে কনকনে শীত, এখানে শীতের পরিমাণটাও বেশি আছে। এই কনকনে শীতে এরা যে পোশাকগুলো প্রয়োজন এদের, সেই পোশাকগুলো পর্যাপ্ত পরিমাণে নেই বলে সারা রাত এনারা ঠান্ডায় কষ্ট পেয়েছেন, এনারা ঘুমাতে পারেননি। আচ্ছা এখানে এই যে নেতা মন্ত্রী যারা এসেছিল আপনাদের কাছে কথা বা প্রতিশ্রুতি দিয়ে গেছে, আপনার কি ভরসা আছে যে তারা আপনাদের পাশে আগামী দিনে দাঁড়াবে? আচ্ছা এখানকার নেতা মন্ত্রীদের প্রতি আপনার আস্থা আছে কি যে না তারা কথা দিয়ে গিয়েছে তারা আপনার পাশেই দাঁড়াবে? আচ্ছা এনারা বলতে চাইছেন যে এখানকার স্থানীয় যেসব নেতা আছে তারা এনাদেরকে যে কথা দিয়ে গেছেন এনাদের পাশে থাকবেন, এনারা বিশ্বাস করছেন কথাটা? হ্যাঁ আচ্ছা আমরা আশা করে আছি আমাদের খালিটা করে দিবে ঘরটা ঘরটা তাদের দরকার এরকম কাপড় যদি যায় তাহলে কাপড়টা আমাদের হচ্ছে না, আমাদের ঘর
বেশি বিশ্রাম করতে হবে তাহলে সেরকম আমাদের বাড়ি আমাদের দরকার। আর তো কোনো মানুষ আমাদের তো থাকতে পারবে না। বন্ধুরা, বৃদ্ধ মহিলার বক্তব্য একটাই, মেন সমস্যা এনাদের ঘরের। আপাতত এনাদের প্রধান যে দাবি, মানে এনারা প্রশাসনের কাছ থেকে বা এখানকার যেসব নেতা আছে সেসব নেতাদের কাছ থেকে এনারা চাইছেন যেভাবে হোক সহযোগিতা করে এনাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে এনারা সেখানে বসবাস করতে পারেন। আর খাবার দাবারের বিষয়, আপনারা এখন যেভাবে খাবার দাবার তো সব শেষ আপনাদের, হ্যাঁ তাহলে আপনাদের কিভাবে চলছে এখন? চলছে ওই যে ও দিল টাকা পয়সা তো কেউ দিচ্ছে না, ওই শাড়ি শাড়ি আচ্ছা, তো আপনার তো এখানে প্রতিবেশীদের এলাকাটা একটু ঘুরে দেখাও। এখানে দেখছেন আপনার প্রতিবেশীদের যে পজিশন বাড়িঘরের, প্রতিবেশীগুলো যে এখানে সব বড় লোক আছে তাও না, এটা অ্যাকচুয়ালি গরিব এলাকা। বাংলা থেকে তো বুঝতে পারছেন প্রত্যেকে সব কাঠের উপরে চলাফেরা করে ম্যাক্সিমাম। আচ্ছা, তো এই তো সাহায্য করতে পারবে না, পাড়ার লোকের লোককে সাহায্য করতে পারবে না, মানে সবাই থাকতে করে খাওয়া, মানে পাড়ার লোকের কেউ দিতে পারবে না। তাহলে এটা মোটামুটি যারা এমএলএ যারা পাড়াইতে দেবে, তাহলে আমাদের অন্য কেউ দিতে হবে না। আমাদের আয়াত তো গরিব থাকি, ওই যে আমার ভাই এসে আমরা করা, আমার ভাইয়ের কিছু নাই। তাহলে সেই পরিস্থিতিটা তাদেরকে মেনে নিতে হবে, তাছাড়া আমাদের উপায় নাই। আমি এই দাবি করি। আপনাদেরকে মেনে নিতে হবে আমাদের এই দাবিটা। ঘরের ব্যবস্থা করতেই হবে। এই যে একটা ঘর আমাদের সব চলছে না। খুব ঘর কল্পনা এখানে বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন, ইনি বলতে চাইছেন বারবার একটা কথাই, যে এনাদের আপাতত প্রধান সমস্যা হলো ঘরের। আর এটা আমরাও বুঝতে পারছি, এদের প্রধান সমস্যা হলো ঘরের। তো যত তাড়াতাড়ি সম্ভব সে এখানকার এমএলএ কোটা হোক, এমপি কোটা হোক, এসব যেসব নেতা টেতা আছে এখানকার, তাদের যে কোনো কোটাই হোক, সেই কোটা থেকে এনাদেরকে একটা ঘর দেওয়া হোক। এটাই তো আমাদের দাবি, তাই তো ভাই? আপনার দাবি কি? এনাদেরকে একটা ঘর দেওয়া হোক। আচ্ছা, আপনার দাবি কি? এনাদের যে এই যে পরিস্থিতি দেখছেন, ভালো করে বলেন। আচ্ছা এরা তো ঘর করার মতো ক্ষমতা নাই আমাদের। আচ্ছা, বলেন। এ তো খাটাখাটির লোক না, বসে থাকা বেকার লোক, এরা দুটো মানুষ, একটা নয় ওদের ছেলে। আচ্ছা, সেসব যে একটা ছেলে থাকতে তো তার উপকার করতো কিছু, সেসব করার মতো না, আর ক্ষমতা না। তাহলে ও তো বয়স্ক হয়ে গেছে, ঘর করবে কি করবে? দেখুন তো মুখে হাত উঠবে কীভাবে, সেইভাবে আপনাদের চেষ্টা করতে হবে। তো হঠাৎ এরকম হয়ে গেছে, কেউ তো দেওয়ার মতন দেয় না, যে দিবে তার এই উপকার করবে, সেরকম আর কারণ না। তাহলে এনাদের একটাই বক্তব্য, সেটা হলো আপাতত এনাদেরকে একটা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। এখানে যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন, সে প্রধান হোক, মেম্বার হোক, এমএলএ এমপি যারাই আছেন না কেন, বা ব্লকের যেসব নেতা আছে, তাদের কাছে একটাই দাবি, সেটা হলো একটা ঘর, যাতে খুব তাড়াতাড়ি এদেরকে একটা ঘর দেওয়া হোক। আচ্ছা, আপনার পরিচয়টা বলুন। আচ্ছা, এই নিয়ে আপনার ননদ হচ্ছেন, তাই তো? আপনার বাড়ি কোথায়? ছাগল মুরগি সবই পুষি, আমার খুব ভালো লাগবে। আচ্ছা। আমার ছাগল পুষতে আমি গরিব মানুষ কী করে খাবো? আমি ছাগল পুষি, আমার সেগুলো ব্যবসা কিনা করি, তাও আমি তাতে খেতে পাই। তাহলে এবার আমার ছাগলের ঘর, আমার নিজের ঘর, আমার 3 কোপ ঘর আমার করে দিচ্ছে, আমার এসির ঘর তাও করে দিচ্ছে। আমার অনেক ক্ষতিপূরণ হয়েছে। এই ক্ষতিপূরণ আমার কে দিবে? কার কাছে যাবো? কে বুঝবে আমাকে? কে সাহায্য করবে? তাহলে সেটা মোটামুটি যারা এমএলএ, তাদেরকে তো বুঝতে হবে আমার কথাটা, যে তোমরা এমএলএ থাকতে আমি কেন কষ্ট পাবো? আমি গরিব মানুষ। তাহলে সেরকম আমাদেরকে সবাই মিলেই তো বুঝতে হবে যে ওরা গরিব, ওরা ঘর করার ক্ষমতা নাই, গরিব মানুষ, আর খেতে খাওয়ার ক্ষমতা নাই। আমাদের কোনো রকমের যেই চিনতে খাই। তো শুনতে পাচ্ছেন বন্ধুরা, মানে দেখতে পেলেন কি করুণ পরিস্থিতি এই পরিবারের। গত কালকে যে পরিবার এই ঘরের মধ্যে শান্তিতে বসবাস করত, হয়তো অভাব আছে সংসারে, কিন্তু তবু মাথা গোঁজা ঠাইটা ছিল। আর একটা দিনের
তফাতের কারণেই আজকে দেখুন সব শেষ হয়ে গেছে এদের। আজকে এমনই পরিস্থিতি, আজকে এনারা ঘরে কীভাবে থাকবেন সেই নিয়ে চিন্তায় পড়ে গেছেন। এনারা বারবার একটা দাবি তুলে ধরছেন প্রশাসনের কাছে বা এখানে যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাদের কাছে, সেটা হলো এনাদেরকে যেন খুব তাড়াতাড়ি একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে করে এনারা অন্তত মাথা গোঁজার জায়গাটা পান। আচ্ছা, আপনাকে কি এখানকার কোনো লোক কোথাও যোগাযোগ করতে যেতে বলে বলেনি? আচ্ছা, তারপরে ওই আরো লোক হবে ওরা কি আপনারা বলেছে যে আমরা এই বলে গেলাম আপনারা অমুক জায়গায় যোগাযোগ করেন? কাগজপত্র নিয়ে কিছু আসেনি? থানাতে স্বাক্ষর হয়েছে, তারপরে বিডিও অফিসে জমা দিয়ে আছে। কাগজ জমা দেওয়া আছে? আচ্ছা, ওই দরখাস্তটা কি ধরনের দরখাস্ত জমা দিয়েছেন? মানে ঘরের জন্য? ঘরের জন্য, তাই তো? আচ্ছা, দেবে সেটা বলেনি। আচ্ছা, আর বলুন। আবার আর কিছু বলেনি। আচ্ছা, তাহলে এটাই, তাহলে আপনাদের প্রধান দাবি এখন একটাই, সেটা হলো ঘরের, তাই তো? আচ্ছা, তাহলে শুনলেন আপনারা একটা দাবি, আমিও বারবার কথাই রিপিট করছি যে ঘরের। তো যেভাবে হোক আপনারা একটু সহযোগিতা করুন, এই ভিডিওর মাধ্যমে আপনারাও যোগাযোগ করে জানান যে এই যে দরিদ্র পরিবার, আজকে দেখুন এই সন্ধ্যাবেলা হতে চললো, তো এনাদের এই পরিস্থিতিতে এনাদেরকে থাকতে হবে সারা রাত। এইভাবে যদি ঘরের ব্যবস্থা না হয় দিনের পর দিন কিন্তু এইভাবে কাটবে। তো কাজেই আজকে দেখুন সরকারের কোটি কোটি টাকার স্কিম আছে, তো সেখানে সামান্য একটা ঘর যদি সরকার দেয়, এই পরিবারটা অন্তত কিছুটা হলেও শান্তি পাবে। কারণ এই পরিবারের বর্তমানে একটা দাবি, সেটা হলো ঘরের। তো আমরাও সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেমন পারবেন এই দরিদ্র পরিবারটির পাশে এসে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। সে যেভাবে হোক বা যে ধরনেরই আপনার প্রসেস থাকবে সেই প্রসেসে আপনারা আসুন। এই পরিবারটি তো বুঝতে পারছেন এই বয়স্ক অবস্থা, ইনি এখন না পারবেন বড় জায়গাতে কাজ করতে, না পারবেন কঠিন পরিশ্রম করতে, এনারা দুজনেই বৃদ্ধ এবং বৃদ্ধা। তো কাজেই আমাদের সকলের দায়িত্ব যে এই বৃদ্ধ দম্পতির পাশে এসে দাঁড়ানো। তো আপনাদের সকলকে অনুরোধ রাখছি আমরা যে আপনারা এনাদের পাশে এসে যতটুকু পারবেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন। ইনাদের যে ঠিকানা সেটা আমি একদম ভিডিও শেষে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এবং মিডিলেও আমি হয়তো বলে দেবো যেভাবে হোক। তো ইনাদের ঠিকানা হচ্ছে নওদা ব্লক, গ্রামের নাম হচ্ছে ত্রিমোহিনী ভিগুতলা। আচ্ছা, এবার আপনার নামটা বলুন। এনার নাম হচ্ছে নূর ইসলাম, আর আপনার নাম? আচ্ছা, আপনার নামটা বলুন। আচ্ছা, লতিফন বিবি আর নূর ইসলাম, এই দম্পতিদের এই ঘর বাড়ি। এটা হচ্ছে স্কুল আমাদের পাশে আপনাদের এমএসকে স্কুল, তাই তো? হ্যাঁ, ভিগুতলা এমএসকে স্কুলের পাশে এনাদের বাড়ি। আপনারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা এই ঠিকানাতে এসে আপনারা এনাদের পাশে দাঁড়াতে পারেন, এনাদেরকে সাহায্য করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।